দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দেবে না সৌদি সরকার, এমন সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। এজন্য হজযাত্রী পাঠানোর সব দেশের কাছে প্রত্যেক যাত্রীর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। পরীক্ষায় হজযাত্রীকে ঝুঁকিমুক্ত হিসেবে প্রমাণিত হতে হবে এবং নুসুক মাসার প্ল্যাটফর্মে বৈধ স্বাস্থ্য সনদ আপলোড করা বাধ্যতামূলক। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, শরীরের প্রধান অঙ্গ অকার্যকর এমন ব্যক্তিরা হজের অনুমতি পাবে না। এর মধ্যে রয়েছে ডায়ালাইসিস নির্ভর কিডনি রোগ, গুরুতর হৃদরোগ, স্থানীয় অক্সিজেন নির্ভর ফুসফুসের সমস্যা সহ ভয়াবহ লিভার সিরোসিস। একইভাবে গুরুতর স্নায়বিক ও মানসিক সমস্যা, স্মৃতিভ্রষ্টতা, অতিবৃদ্ধ বয়স, শেষ পর্যায়ে গর্ভাবস্থা কিংবা উচ্চ ঝুঁকিপূর্ণ কোনো গর্ভবতী নারীও হজ করতে পারবেন না। সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর বা কেমোথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীর ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, নিরাপদ ও হজ ব্যবস্থার জন্য শারীরিক সক্ষমতা অত্যন্ত জরুরি। সৌদি আরবের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে। ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, দুরারোগ্য রোগে আক্রান্তদের হজ নিবন্ধন না করার অনুরোধ ইতিমধ্যেই এজেন্সিগুলোতে জানানো হয়েছে। পাশাপাশি সৌদি সরকারের আমন্ত্রণে বিষয়টি নিয়ে একটি কর্মশালায় অংশ নিচ্ছেন বাংলাদেশের 2 চিকিৎসক।